গ্রাম অঞ্চলে বিয়ের প্রথম দিন বউরে লাউ শাক আর গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইতে দেয়, বউ নাকি নরম গরম থাকবো। তো আসলে বউ নরম গরম থাকবো কই থেকে, বউ তো বিয়ের আগে টিকটক করে সব কিছু পাকাপোক্ত হয়ে রয়েছে। তো আজকে আমি শিং মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো। তো দেখি শিং মাছটা জালির মধ্যে রাখার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফুল হয়েছে শিং মাছটার গায়ে, মানে চাপে আর কি। তো শিং মাছটা অনেক বড় বড় আসছিল, অনেক মোটা মোটা। তো শীতের সময় কিন্তু লাউ এর মাছার মধ্যে লাউ শাক দেখলে আপনার কাঁচা খাইতে মন চাইবে, এত সুন্দর, মানে আমার কাছে এত ভালো লাগে। তো আমি শীতের সময় চেষ্টা করি একটু কচি লাউ শাক দিয়া শিং মাছের ঝোল করে খাইতে আর কি। তো আজকে আছিল লাউ শাক, তারপরে আছিল মূলা শাক। আজকে আমার জামাই 2 পদে শাক আনছে। তো লাউ শাকটা অনেক কচি কচি আছিল, মানে আস্ত গাছ আর কি, অনেক সুন্দর গাছটি। তো ভাবলাম আজকে একটু শিং মাছ দিয়ে রান্না করি, যেহেতু শীতের সিজন। তো আমার মূলা শাক ভাজি হয়ে গেছে, এখন আমি লাউ শাকটা রান্না করবো। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু মশলা কষায় তারপরে আমি শাকটি দিয়ে দেবো আর কি। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুর বাড়িতে আমার এই বিয়ের প্রথম দিন লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিছিল খাইতে। তো গ্রামের মানুষের একটা ধারণা আর কি, বিয়ের দিন নাকি বৌরারে লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়াইলে বৌরা নম্র ভদ্র আস্তে কথা নাকি বলে আর কি। গ্রাম অঞ্চলের মানুষের ধারণা আর কি, আমি জানি না। তবে এখনকার যুগের মেয়েরা কিন্তু বিয়ের আগে টিকটক আইডি খুইলা মাসাল্লাহ হেরা কিন্তু পাকাপোক্ত হইয়া সব কিছুর অভিজ্ঞতা হেরার থাকে। তারপরে হইলো জামাই কয় বছর আগে কামাই করছে, কত টাকা ইনকাম করছে, কার জন্য কত টাকা খরচ করছে, সব হিসাব কিতাব কিন্তু হেরা নিয়ে তারপরে শ্বশুর বাড়ি যায়। তারপরে যদি মেয়ের মাটা একটু চালাক হয় তাহলে তো ভবিষ্যৎ উজ্জ্বল। মাশাল্লাহ, মেয়ে আর গিয়া মা মিললে কিন্তু একটা সংসার ধ্বংস করতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে কিন্তু একটা মা একটা ছেলের প্রতিষ্ঠিত করায়, লেখাপড়া করায়, সবকিছু করায়, মানে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, মা বাবার একটু সুখের চিন্তা করে আসলে এই পর্যন্ত করায় আর কি। তো আমি দেখছি আমার একটা অভিজ্ঞতা আর কি, একটা ছেলে যখন লেখাপড়া শেষ করে চাকরি হয় না তখন কিন্তু মা বাবার একটা টেনশন, আহারে আমার ছেলেটার যে কি কাজে লাগাইতে পারবো। কত মানুষের কাছে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে আর কি। তো সবকিছু করে যখন মা বাবা একটা চাকরি দেয়, তারপর একটা বিয়ের জন্য পাগল হয়ে যায়, আমার ছেলেটার একটা ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো, মানে ভালো একটা মেয়ে খুঁজে সবসময়। তো ভালো একটা মেয়ে কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে আইসা শ্বশুর বাড়ির মানুষের উপর মুখের উপর ঠাস করে একটা উত্তর দেয়, আমার মা বাপে আপনাদের দেখে বিয়ে দিচ্ছে না, জামাই দেখে বিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আসলে আমার নিজের দেখা একটা বিষয় আর কি। অনেক কষ্ট করে কিন্তু ছেলেটারে লেখাপড়া করাইছে, চাকরি দিচ্ছে, অনেক কষ্ট করছে মা বাবা। তারপরে যখন এক খানের দরজাল মহিলা বিয়ে করাইলো, বিয়ে করানোর পরে এই উত্তর, তারপরে ছেলে কি করব, ছেলের আর উপায় নাই। তখন ছেলে মা বাপ চাইরা তারপরে যায় বাসা বাড়ি থাক। কি করব, ছেলেরও আসলে উপায় নাই, ছেলেরও হাত পাও বাঁধা, না পারে মা বাপের মুখের দিকে চাইতে, না পারে বউয়ের মনে রাখতে, মানে এরকম করতে গিয়ে কিন্তু আসলে বাসা থাকতে হয় আর কি। তো আসলে আমি এই যে কথাটা, ছেলেটা কিন্তু বাসা যাওয়ার সময় মারে জিজ্ঞেস করে না, বাপের জিজ্ঞেস করে না যে মা বাসায় নিছি, আব্বা বাসায় নিছি, আমি কি বাসায় যাবো। যখন বাড়ির সামনে ভ্যান গাড়ি আইসা পড়ে তখনকা মা বাপে জিজ্ঞেস করে গাড়ি কি লেগাইছে, কি করবি, তখন আসলে আমি বাসা নিছি, আমি বাসায় যাবো, বাসায় যাইতেছি। তখন মা এক জায়গায় কান্না করতেছে, বাপ আরেক জায়গায় কান্না করতেছে, আর বড় ভাই যে গাদার খাটনি খাটলো, খাইটা যে বাইরে লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত করাইলো, এটি কিন্তু আমাদের আশপাশে আসলে প্রতিনিয়ত হইতেছে। সব মেয়েরা যদি বিয়ের পরে শ্বশুর বাড়িটা নিজের বাড়ি মনে করতো, নিজের মনে করে সবাই আপন করে নিত, তো আসলে প্রত্যেকটা ফ্যামিলির মানুষ একটু শান্তিতে থাকতে পারতো আমার মনে হয়।